বৈষ্ণবীয়া মণিপুরীদের সবচেয়ে বড় অনুষ্ঠান যেটা সেটাই হচ্ছে মহারাসলীলা। সেটার মাহাত্ম্যটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ওনাদের রাধা রানী ও গোপীদের নিয়ে যখন রাসলীলা তৈরি করেছিলেন, তখন গোপীরা তখন অভিমান করে বলেছিলেন যে প্রভু আপনি আমাদের সাথেও সঙ্গ দিন। তখন শ্রীকৃষ্ণ প্রভু বলেছেন যে ঠিক আছে, আমি কার্তিক মাসের শেষ পূর্ণিমায় আপনাদের সাথে সংযুক্ত হব এবং আপনাদেরকে আমরা সময় দিব, আমার দেখা সাক্ষাৎ করাবো। সেই অনুযায়ী আমরা বৃন্দাবন, মণিপুরী সমাজ হচ্ছে ইন্ডিয়ার একটা মণিপুরী রাজ্যের একটা অংশ, সেই অংশ বাংলাদেশের একটা অংশ থেকে গিয়েছে। সেই থেকেই আমরা আমাদের সেই ধারাবাহিকতা বজায় রেখে 182তম মহারাসলীলা অংশগ্রহণ করতে যাচ্ছি এবং সম্পন্ন করতে যাচ্ছি। সুপ্রভা, আমি গোপীদের ভূমিকা নৃত্য করব। তো আমার প্রস্তুতি খুব ভালো, আমরা খুব আনন্দের সহিত এসে করতে চাই। তো ভালোই, এটা আমি আশা করি ভালোই হবে, চেষ্টা তো করতেছি, দেখি কি। আজকে এখানে আমাদের মহারাসলীলার প্রস্তুতি চলছে। আগামী 15ই নভেম্বর 2024 খ্রিস্টাব্দ আমাদের মহারাসলীলা অনুষ্ঠিত হতে যাবে। তো এটা আমাদের মণিপুরীদের সবচেয়ে বড় মহোৎসব। আমার ছেলে কুনাল সিংহ এখানে জুড়ামণ্ডপ মন্দিরে মহারাসলীলায় শ্রীকৃষ্ণের ভূমিকায় অন্তর্ভুক্ত আছে। তো আমরা সবাই আশাবাদী যে আমাদের সবারই আয়োজনটা খুব সুস্থ ও সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি। তা আমরা সবার সাদর নিমন্ত্রণ আমাদের এই মহারাসলীলায় অংশগ্রহণ করার জন্য। আমি হলাম গিয়ে এখানে মহারাসের বৃন্দা চরিত্র অভিনয় করব। বৃন্দা হলো গিয়ে মূল প্রধান যে চরিত্র, এই যে মহারাসের প্রধান চরিত্র হলো বৃন্দা। তো আমরা কার্তিক মাসের শেষ পূর্ণিমা তিথিতে আমরা মহারাস পালন করে থাকি। আমাদের শ্রীকৃষ্ণ গোপিনীদের কথা দিয়েছিলেন যে উনি কার্তিক মাসের শেষ পূর্ণিমা তিথিতে গোপিনীদের সাথে রাস উৎসব করবেন। তো আমরা ওইটা ধরেই আমরা এই যে রাস উৎসব পালন করি, প্রতি বছর করে থাকি। তো আমরা এখানে প্রায় বিগত 15 দিন ধরে প্রস্তুতি নিচ্ছি, প্রায় 20-25 জন এখানে প্রস্তুতি নিচ্ছি। আমরা চেষ্টা করতেছি যাতে আমরা মহারাষ্ট্র সুন্দর এবং সুস্থভাবে পালন করতে পারি। সবাইকে আজকের এই মহারাষ্ট্র পূর্ণিমার সবাইকে স্বাগতম। আমরা আশা করছি আমাদের এই রাসলীলা সুন্দর হবে এবং দেশের যা অবস্থায় বর্তমান পরিপ্রেক্ষিতে আমরা আশা করছি আমাদের কোনো সমস্যা হবে না। সবাই সরকার, বর্তমান যে সরকার, উনি সরকার আমাদেরকে সহযোগিতা করবে আশা করছি। আমরা সরকার যে আমাদের আবেদন, আমার ধর্মীয় অনুষ্ঠান যাতে ভালোভাবে হয়, উনি আমাদেরকে সরকার আমাদেরকে যাতে সাহায্য করে, সহযোগিতা করে, এটা আমাদের কাম্য। আমি নৃত্যগুরু, আমি প্রশিক্ষক, আমি আজকে প্রায় 20 বছর যাবত প্রস্তুতি দিতেছি রাস পূর্ণিমার উপলক্ষে, আসলে উপলক্ষে 20 বছর যাবত। প্রভাস চন্দ্র সিংহ, গবেষণা কর্মকর্তা, মণিপুরী ললিত কলা একাডেমি, এবং একই সাথে আমি মণিপুরী মহারাসলীলা সেবা সঙ্গেও সদস্য হিসেবে আছি কমিটিতে। তো এবারের মহারাস পূর্ণিমা উৎসব 2024 উপলক্ষে আমাদের প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে অনেক দিন ধরেই, এবং উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন থেকে বিভিন্ন দিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির থেকে শুরু করে সকল দিকে ওনারা সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। এবং আমাদের এখানে বিভাগীয় কমিশনার সিলেট মহোদয় হয়তো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা, এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন থেকেও অন্যান্য কর্মকর্তা বৃন্দরা থাকবেন আশা করছি। এবং দেশ বিদেশ থেকে তো প্রতি বছরের নিয়ে এবারও থাকবেন আমাদের দর্শনার্থীবৃন্দ। এবং এটা শুধু মণিপুরীদের উৎসব তা শুধু না, এটা ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের একটি মিলন মেলা। এটা উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা এবং সেই 1842 সাল থেকে এ পর্যন্ত এটা সুপ্রাচীন একটি মেলা আখ্যা দেওয়া যায়। এবং এই মেলার উন্নতিতে মণিপুরী সমাজের পাশাপাশি আমরা মনে করি সকল জাতিগোষ্ঠীর মানুষ এবং প্রশাসনও আরও যাতে কীভাবে সুন্দর সুস্থভাবে আয়োজন করা যায় সে লক্ষ্যে আমরা সকলের সহযোগিতা কামনা করছি। এবং এবারে রাস পূর্ণিমায় আপনাদের সকলকে আমরা আগাম আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই আসুন, আমরা সবাই মিলে এবারে রাস পূর্ণিমা উৎসব 2024 আমরা পালন করব, উপভোগ করব।